প্রিয় ভাই বোনেরা, কেমন আছো তোমরা? আবারও ফিরে আসলাম নবম অধ্যায় অন্তরীকরণ নিয়ে। আজকে আমরা 9.3 চ্যাপ্টারটা শুরু করবো। 9.3, তো 9.3 চ্যাপ্টারটা করার জন্য তোমাকে কিছু সূত্র মুখস্থ করতে হবে। সাইন এক্স এর অন্তরীকরণ কজ এক্স, কজ এক্স এর অন্তরীকরণ মাইনাস সাইন এক্স, টেন এক্স এর অন্তরীকরণ সেক স্কোয়ার এক্স, কট এক্স এর অন্তরীকরণ মাইনাস কুসেক স্কোয়ার এক্স, sec x এর অন্তরীকরণ sec x tan x, cosec x এর অন্তরীকরণ মাইনাস cosec x cot x, e টু দি পাওয়ার x এর অন্তরীকরণ e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার mx এর অন্তরীকরণ m e টু দি পাওয়ার mx, a টু দি পাওয়ার x এর অন্তরীকরণ a টু দি পাওয়ার x ln a, ln x এর অন্তরীকরণ 1/x, log a base x এর অন্তরীকরণ 1/x, log a base e, x টু দি পাওয়ার n এর সূত্র n, x টু দি পাওয়ার n minus 1, x টু দি পাওয়ার n এর সূত্র n, x টু দি পাওয়ার n minus 1। তো আমাদের এই সূত্রগুলো আগে মুখস্থ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো 9.3 চ্যাপ্টারটা শুরু করলাম। বাচ্চারা খেয়াল করো, x টু দি পাওয়ার n এর সূত্রটা কি দেখছো? n কে আসবে সামনে, n থেকে 1 বিয়োগ, তাই তো? আচ্ছা, এখন আমি বললাম ইন্টিগ্রেশন অফ x স্কয়ার এর অন্তরীকরণ কত? 2 কি আসবে সামনে, 2 থেকে 1 বিয়োগ কত হয়? 2x। আমি বললাম 3x টু দি পাওয়ার 4 এর অন্তরীকরণ কত? 4 আসবে সামনে, 4 যদি সামনে আসে কত হচ্ছে? এই যে 4 সামনে, 4 থেকে 1 বিয়োগ কত হচ্ছে? 3 4 12 x কিউব। আমি যদি বলি 5x কিউব, 3 আসবে সামনে, 3 5 কত? 15, 3 থেকে 1 বিয়োগ কত হয়? 2। আমি যদি বলতাম x এর অন্তরীকরণ, x এর পাওয়ার কত? 1, 1 কি আসবে সামনে, 1 থেকে 1 বিয়োগ x টু দি কত হয়? x টু দি পাওয়ার 0, কোনো কিছু পাওয়ার 0 মানে কত? 1। তার মানে তুমি কি বলতে পারতেছো? x এর সাপেক্ষে x এর অন্তরীকরণ কত? 1। তার মানে আমি যদি বলি t এর সাপেক্ষে t এর অন্তরীকরণ কত হবে? 1। আমি যদি বলতাম v এর সাপেক্ষে v এর অন্তরীকরণ কত হইতো? 1, তাই না? x এর সাপেক্ষে x এর অন্তরীকরণ 1, t এর সাপেক্ষে t এর অন্তরীকরণ কত হবে? 1। তাহলে আমি যদি বলতাম 2 এর অন্তরীকরণ, তুমি এটা কি বলতে পারো? এখান থেকে x নাই, x নাই মানে তুমি কি বলতে পারো? x টু দি পাওয়ার কত? 0। x নাই, তুমি কি বলতে পারো? x টু দি পাওয়ার কত? 0, কারণ কোনো কিছুর পাওয়ার 0 মানে কত? 1, তাই না? তাহলে পাওয়ার কি আসবে সামনে, পাওয়ার থেকে কত? 1 বিয়োগ, পাওয়ার কত? 0 সামনে, 0 দিয়ে গুণ দিলে সবই কত হয়ে যাবে? 0। তার মানে আমরা কার সাপেক্ষে অন্তরীকরণ করতেছি? x এর সাপেক্ষে, x এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি। এখানে x নাই, x নাই মানে কি? এটা কি ধ্রুবক, ধ্রুবকের অন্তরীকরণ কত হবে? 0। আমি যদি বলতাম 5 এর অন্তরীকরণ, x এর সাপেক্ষে অন্তরীকরণ, মানে কি x আছে? নাই, তার মানে এটা ধ্রুবক, আর ধ্রুবকের অন্তরীকরণ কত? 0, তাই তো? আচ্ছা, তাহলে আমরা x টু দি পাওয়ার n এর অন্তরীকরণ করতেছি, x টু দি পাওয়ার n এর অন্তরীকরণ। তো আমরা টেক্সট বুকে চলে যাব। টেক্সট বুক, তোমরা জানো যে আমি এই এসইও আহমদের বই পড়াই। টেক্সট বুক 9.3 তে চলে যাও। এক নম্বর অঙ্ক, প্রশ্ন বলছে প্রত্যেকটির অন্তর্ভুক্ত চলকের প্রেক্ষিতে। তাহলে এই অঙ্কটা কি? 1 নম্বর অঙ্কটা হলো √x, না ঘাত আছে এখানে 1/4 প্লাস 1/, তাহলে এখানে চলক কি? x। তারপর তুমি কি করবা? x এর সাপেক্ষে অন্তরীকরণ। যদি এখানে y থাকতো
তাহলে ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ, টি থাকতো টি এর সাপেক্ষে অন্তরীকরণ। এটাই প্রথমে লেখছে প্রত্যেকটি অন্তর্ভুক্ত চলকের প্রেক্ষিতে অন্তরজ নির্ণয় করো। তার মানে কার প্রেক্ষিতে? চলকের প্রেক্ষিতে। চলক যদি টি থাকে টি এর সাপেক্ষে করবা, এক্স থাকলে এক্স এর সাপেক্ষে, ওয়াই থাকলে ওয়াই এর সাপেক্ষে। বাচ্চারা খেয়াল করো, কি লিখতে পারো? 1/4। এটা কি লিখতে পারো? -1/4, তাই না? কারণ এক্স টু দি পাওয়ার, পাওয়ার থাকলেই এক্স টু দি পাওয়ার এন এর সূত্র, পাওয়ার থাকলেই এক্স টু দি পাওয়ার এন এর সূত্র। এক্স টু দি পাওয়ার এন এর সূত্রটা কি? এন কি আসবে সামনে? এন থেকে 1 বিয়োগ। 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 তাহলে কি দাঁড়ালো? 1/4 মাইনাস 3/4 মাইনাস 5/4। আমি আরো কিছু অঙ্ক করি, তুমি দেখো, খেয়াল করো। যেমন 2 নম্বর অঙ্কটা, 6x⁴ মাইনাস 3x³ প্লাস 4 মাইনাস হাফ প্লাস 5। তাহলে এই পাওয়ার কি আসবে সামনে? পাওয়ার কি সামনে আসে? 4 × কত হচ্ছে 24, পাওয়ার থেকে 1 বিয়োগ, 1 বিয়োগ করলে কত হয়? 3। পাওয়ার কি আসবে সামনে? 3 থেকে কত? 9, পাওয়ার থেকে 1 বিয়োগ কত হবে? 2। এই পাওয়ারটা কি আসবে সামনে? পাওয়ার থেকে 1 বিয়োগ, 1 বিয়োগ করলে কত হয়? -3/2। কার সাপেক্ষে অন্তরীকরণ? এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ। এখানে এক্স নাই, তার মানে এটা ধ্রুবক, আর ধ্রুবকের অন্তরীকরণ কত হচ্ছে? 0। তাহলে খেয়াল করো, এই পাওয়ারটা কি আসছে সামনে? 4 × কত হয়ে গেছে? 24, পাওয়ার থেকে 1 বিয়োগ। এই পাওয়ার কি আসবে সামনে? 3 থেকে 9, এর থেকে 1 বিয়োগ। পাওয়ার কি আসবে সামনে? মাইনাস কি হয়ে গেছে? প্লাস, এর থেকে 1 বিয়োগ। এখানে আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ, এখানে এক্স নাই, তার মানে ধ্রুবক, আর ধ্রুবকের অন্তরীকরণ কত? 0। আমরা যদি 3 নম্বর অঙ্কে যাই, তিন নম্বর অঙ্ক, √x প্লাস 3/x √½ 1/4 x ইনভার্স। বাচ্চারা, পাওয়ার কি আসবে সামনে? পাওয়ার থেকে 1 বিয়োগ। এই পাওয়ারটা আসবে সামনে, পাওয়ার থেকে 1 বিয়োগ। এই পাওয়ার আসবে সামনে, পাওয়ার থেকে 1 বিয়োগ। x⁴ এর সূত্রটা কি? এই পাওয়ারটা কোথায় আসবে? সামনে, আর পাওয়ার থেকে 1 বিয়োগ। তাহলে কি দাঁড়াচ্ছে? ½ -½ প্লাস 1/4 x⁴ -3/4 3 -2। তাহলে কি দাঁড়াচ্ছে? 1/2 x⁴½ প্লাস ইনভার্স, যেহেতু নিচে নামাই দিলাম, 4 x⁴³ 3/x²। বাচ্চারা, এই যে হাফ যে কথা, রুট তো এক কথাই, এখানে আছে, দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে তুমি দেখলা অন্তরীকরণটা। আমরা এখন x⁴n এর সূত্র পড়তেছি, x⁴n এর সূত্র। বাচ্চারা, তোমরা একটা যদি মনে রাখো, তোমার জন্য অনেক ভালো হবে। √x এর অন্তরীকরণ 1/2√x, আর 1/x এর অন্তরীকরণ -1/x²। এই দুটাকে সূত্রের মতো মুখস্থ রাখবা। √x এর অন্তরীকরণ 1/2√x, আর 1/x এর অন্তরীকরণ -1/x²। √x এর অন্তরীকরণ 1/2√x, আর 1/x এর অন্তরীকরণ -1/x²। দুটাকে যেমন sin x এর অন্তরীকরণ cos x তোমার মুখস্থ, ঠিক তেমনি √x এর অন্তরীকরণ 1/2√x, 1/x এর অন্তরীকরণ -1/x²। দুটাকে সূত্রের মতোই মুখস্থ রাখবা।
তাহলে তুমি এখান থেকে ইচ্ছা করলে এই যে রুট এক্স এর অন্তরীকরণ কত 1/2 রুট এক্স, এই যে 1/x লিখলাম না, 1/x এর অন্তরীকরণ কত 1/x এর অন্তরীকরণ মাইনাস 1/x², কিন্তু ছিলই 1/x এর অন্তরীকরণ কত মাইনাস 1/ কত x², রুট এক্স এর অন্তরীকরণ 1/2 রুট এক্স আর 1/x এর অন্তরীকরণ মাইনাস 1/x², দুটাকে সূত্রের মতোই মুখস্থ রাখবা। এখন যাবো আমরা 4 নম্বর অঙ্কে। 4 নম্বর অঙ্কে যদি যাই, x টু দি পাওয়ার n প্লাস b স্কয়ার x স্কয়ার টু দি পাওয়ার n। তাহলে এটা সূত্রটা কি দাঁড়াচ্ছে, a টু দি পাওয়ার n x টু দি পাওয়ার n প্লাস b টু দি পাওয়ার 2n x টু দি পাওয়ার 2n। তাহলে আমরা যদি অন্তরীকরণ করি কার সাপেক্ষে, x এর সাপেক্ষে, তাই না, x এর সাপেক্ষে, তাহলে a টু দি পাওয়ার n তো ধ্রুবক, x টু দি পাওয়ার x এর সাপেক্ষে x কে করবা, n কি সামনে আর n থেকে 1 বিয়োগ, b টু দি পাওয়ার 2m টা ধ্রুবক সামনে, x এর সাপেক্ষে x কে করবা, এই 2m টা কি সামনে, এই যে 2m সামনে আর 2m থেকে কি 1 বিয়োগ, x টু দি পাওয়ার n এর সূত্রটা কি, n টা কি আসবে সামনে আর n থেকে 1 বিয়োগ, x টু দি পাওয়ার n এর সূত্রটা কি, n কি আসবে সামনে n থেকে কি 1 বিয়োগ। আমরা যদি 5 নম্বর অঙ্কে যাই, 5 নম্বর অঙ্কে x কিউব মাইনাস 27 বাই x স্কয়ার প্লাস 3x প্লাস 9। এটাকে তুমি লিখতে পারো তো 27 যে কথা, 27 যে কথা আর 3 কিউব কি এক কথাই না, 27 যে কথা 3 কিউব কি একই কথা। তার মানে কি a কিউব মাইনাস b কিউবের সূত্র পড়তেছে, সূত্র কি a মাইনাস b a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তাহলে a কিউব মাইনাস b কিউব সূত্র কি a মাইনাস b a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তার মানে এইটা এবং এটা কাটা যাচ্ছে, x এর সাপেক্ষে অন্তরীকরণ, x এর সাপেক্ষে x এর অন্তরীকরণ কত 1, আর এখানে তো x নাই, তার মানে ধ্রুবক, ধ্রুবকের অন্তরীকরণ কত 0। x এর সাপেক্ষে x এর অন্তরীকরণ কত 1, আর x এর সাপেক্ষে এখানে তো x নাই, তার মানে ধ্রুবক, ধ্রুবকের অন্তরীকরণ কত 0। তার মানে তুমি এটা বুঝছো আমি আশা করি। আমরা 6 নাম্বার অঙ্কে চলে যাব। ছয় নাম্বার অঙ্ক, সমীকরণটার মধ্যে y লেখা, তার মানে y এর সাপেক্ষে অন্তরীকরণ করবো আমরা, y প্লাস 1 a প্লাস b হোল স্কয়ার a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার y প্লাস 2। যদি গুণ দিয়ে দেই y কিউব প্লাস 2y স্কয়ার, এটাতে গুণ করলে কি দাঁড়াচ্ছে 2y স্কয়ার প্লাস 4y, এটাতে গুণ করলে কি দাঁড়াচ্ছে y প্লাস 2। এই y স্কয়ার দিয়ে গুণ করলাম y কে 2 কে, এই 2y দিয়ে y কে সবগুলো গুণ করে দিলাম আর কি। এখন যদি খেয়াল করো দাঁড়াচ্ছে y কিউব প্লাস 4y স্কয়ার প্লাস 5y প্লাস 2। এখন যদি আমরা অন্তরীকরণ করি তাহলে এই পাওয়ারটা কি আসবে সামনে, পাওয়ার থেকে 1 বিয়োগ করলে কত হচ্ছে 2, এই পাওয়ারটা কি আসবে সামনে 4 দুগুণ কত 8, পাওয়ার থেকে 1 বিয়োগ, 1 বিয়োগ করলে 2 থেকে 1 বিয়োগ করলে 1 থাকে, 1 তো লেখা যায় কথা, না লেখা এক কথাই,
ওয়াই এর সাপেক্ষে ওয়াই এর অন্তরীকরণ কত 1, ওয়াই এর সাপেক্ষে যে ওয়াই এর সাপেক্ষে ওয়াই এর অন্তরীকরণ কত 1, ওয়াই এর সাপেক্ষে ওয়াই এর অন্তরীকরণ 1, 5 থেকে কত 5, ওয়াই এর সাপেক্ষে কিন্তু ওয়াই নাই, তার মানে ধ্রুবক 0। তারপরে আমাদের আনসার কত হয়ে গেল 3y স্কোয়ার প্লাস 8y প্লাস 5। বাচ্চারা আমি 7 নাম্বার 8 নাম্বার অঙ্ক একটু পরে আসতেছি, আগে 9 নাম্বারটা পড়ে নিব। নয় নাম্বার আগে প্রশ্নগুলো লিখে নি। টু এক্স টু দি পাওয়ার বি মাইনাস 5 ই টু দি পাওয়ার এক্স প্লাস বি 10x। 8 নাম্বার অঙ্ক 7 log b base x 6 ln x 8 cos x। 9 নাম্বার অঙ্ক 8 cot x minus 6 ln x to the power n plus 3 sec x। 10 নম্বর অঙ্ক 3 log a base x minus log a base x plus 7 cos x। পাপি ভাই বোনেরা খেয়াল করো, 7 নম্বর অঙ্কটা দিয়ে শুরু করি। পাওয়ার থাকলে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র, এন কি আসবে সামনে, এন থেকে 1 বিয়োগ, ফাইন। ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ কত, ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ কত, ই টু দি পাওয়ার এক্স। 10x এর অন্তরীকরণ কত, sec স্কয়ার এক্স। 10x এর অন্তরীকরণ তোমার বলতে বলতে মুখস্থ হবে। 10x এর অন্তরীকরণ কত, sec স্কয়ার এক্স। ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ কত, ই টু দি পাওয়ার এক্স, ফাইন। 8 নম্বর খেয়াল করো বাচ্চারা, তোমরা একটা সূত্র দেখছিলা যে log a base x এর অন্তরীকরণ কত 1/x log a base e। তাহলে এই log b base x এর অন্তরীকরণ কত হবে, log b base x এর অন্তরীকরণ কত হবে 1/x log b base e। log b base x এর অন্তরীকরণ কত হবে 1/x log b base e। 1 log a base x এর অন্তরীকরণ কত 1/x log a base e। তাহলে log b base x এর অন্তরীকরণ কত হবে 1/x log b base e। এই যে তোমার ln x এর অন্তরীকরণ কত 1/x। অঙ্কগুলো করতে করতে তোমার সূত্র মুখস্থ হয়ে যাবে। হ্যাঁ, ln x এর অন্তরীকরণ কত 1/x। এই যে তুমি শুনলা, আরো 2বার 3বার যদি শুনো তোমার মুখস্থ হয়ে যাবে। ln x এর অন্তরীকরণ কত 1/x। cos x এর অন্তরীকরণ কত মাইনাস sin x। cos x এর অন্তরীকরণ কত মাইনাস sin x। আশা করি তুমি বুঝছো। খেয়াল করো এখানে 9 নম্বর অঙ্কটা 8 cot x। তুমি জানো লগ বা লনের ক্ষেত্রে পাওয়ার কি আসে সামনে, এই পাওয়ারটা কি আসবে, যেমন ln x স্কয়ার তুমি লিখতে পারো না 2 ln x। লগ বা লনের ক্ষেত্রে পাওয়ারটা কি আসে সামনে, 2টা কি আসলো সামনে। যেমন হয়তো ln x টু দি পাওয়ার 4 লগ বা লনের ক্ষেত্রে পাওয়ার কি আসে সামনে, 4 কি আসবে সামনে, তাই তো। তাহলে এই যে n টা আছে, n কোথায় আসবে সামনে। খেয়াল করো এই যে তোমার cot x এর অন্তরীকরণ কত মাইনাস cosec স্কয়ার x। cot x এর অন্তরীকরণ কত মাইনাস
কোসেক স্কয়ার এক্স, কট এক্স এর অন্তরীকরণ কত মাইনাস কোসেক স্কয়ার এক্স, লন এক্স এর অন্তরীকরণ কত 1/x, লন এক্স এর অন্তরীকরণ কত 1/x, এটা কিন্তু এক্স না ধ্রুবক সামনে, লন এক্স এর অন্তরীকরণ কত 1/x, sec x এর অন্তরীকরণ কত sec x tan x, sec x এর অন্তরীকরণ কত sec x tan x, বাচ্চারা বলো তো sec x এর অন্তরীকরণ কত sec x tan x, বাচ্চারা বলো তো ln x এর অন্তরীকরণ কত 1/x, ln x এর অন্তরীকরণ কত 1/x, sec x এর অন্তরীকরণ কত sec x tan x, এগুলো বলতে বলতে মুখস্থ হবে। এই যে cot x, cot x এর অন্তরীকরণ কত মাইনাস cosec স্কয়ার x, cot x এর অন্তরীকরণ কত মাইনাস cosec স্কয়ার x, তোমার বলতে বলতেই মুখস্থ হয়ে যাবে। বাচ্চারা 10 নম্বর অঙ্কটা যদি খেয়াল করো, 10 নম্বর কার সাপেক্ষে অন্তরীকরণ x এর সাপেক্ষে, x এর সাপেক্ষে x এর অন্তরীকরণ কত 1, তোমাকে একটু আগে যেটা দেখাইছিলাম x এর সাপেক্ষে x এর অন্তরীকরণ কত 1, log a বেজ x এর অন্তরীকরণ একটু আগে দেখছো, মনে করো তোমার মুখস্থ হয়েছে না, এখন তুমি মুখস্থ করো, log a বেজ x এর অন্তরীকরণ কত 1/x, log a বেজ e, log a বেজ x এর অন্তরীকরণ কত 1/x, log a বেজ e, cos x এর অন্তরীকরণ কত মাইনাস sin x, cos x এর অন্তরীকরণ কত মাইনাস sin x, cos x এর অন্তরীকরণ কত মাইনাস sin x, তাহলে এই যে x এর অন্তরীকরণ 1, log a বেজ x এর অন্তরীকরণ কত 1/x, log a বেজ e, cos x এর অন্তরীকরণ কত মাইনাস sin x। তাহলে 11 এবং 12 দুইটা অঙ্ক তোমাকে বাড়ির কাজ দিলাম, নিজে নিতে চেষ্টা করো। 11 এবং 12, এই 7, 7, 8, 9, 10, 11, 12 এগুলো সেম অঙ্ক, ঠিক আছে? আচ্ছা 11, 12 দুটো অঙ্ক তোমাদের বাড়ির কাজ দিলাম। আমরা এখন 13 নম্বর অঙ্কে যাব। 13 1 নম্বর অঙ্কটা খেয়াল করো বাচ্চারা, অন্তরীকরণের যে ভাগের অঙ্কগুলা, অন্তরীকরণের ভাগের সূত্রটা একটু কঠিন, এই কারণে যেগুলো ভাগের অঙ্ক এগুলো আমরা ভাগের সূত্রতে করতে চাই না, ভাগ ছাড়া অন্যভাবে করতে চাই। কথা কি শুনতে পাইছো? অন্তরীকরণের এরকম ভাগের সূত্র আছে, আমরা আজকেই পড়বো, তো ভাগের সূত্রটা কঠিন, একটু অঙ্কটা বড় হয়, এই কারণে আমরা চেষ্টা করি ভাগের সূত্র ছাড়া অন্য কোনোভাবে করা যায় কিনা। শুনতে পাইছো কথা? ভাগের সূত্র ছাড়া অন্য কোনোভাবে করা যায় কিনা, অন্যভাবে যদি করা যায় অঙ্কটা সহজ হয়। যেমন তুমি টেক্সট বুকের দিকে তাকায় থাকো, 5 নম্বর অঙ্কটা কিন্তু ভাগের অঙ্ক ছিল, কিন্তু আমরা ভাগের সূত্র দিয়ে করি নাই। তাহলে অঙ্কটা তুমি খেয়াল করো, এই যে তোমার সাইন স্কোয়ার, সাইন স্কোয়ার মানে কি 1 মাইনাস কস স্কোয়ার, সাইন স্কোয়ার মানে কি 1 মাইনাস কস স্কোয়ার। তাহলে লবের মধ্যে দেখো তো, লবে কি হয়ে গেছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, হরে কি ছিল 1 প্লাস cos x, তাহলে 1 প্লাস cos x, 1 প্লাস cos x কাটা, থাকলো কত 1 মাইনাস cos x, কার সাপেক্ষে অন্তরীকরণ x এর সাপেক্ষে অন্তরীকরণ, কার সাপেক্ষে অন্তরীকরণ x এর সাপেক্ষে অন্তরীকরণ, x এর সাপেক্ষে অন্তরীকরণ, এখানে কি x আছে নাই, তার মানে এই ধ্রুবক এখানে যদি x এর সাপেক্ষে x নাই, তার মানে ধ্রুবক, আর ধ্রুবকের অন্তরীকরণ 0, cos x এর অন্তরীকরণ কত মাইনাস sin x, cos x এর অন্তরীকরণ কত মাইনাস sin x, মাইনাস মাইনাস কি হয়ে যাবে প্লাস, cos x, cos x এর অন্তরীকরণ কত মাইনাস sin x, মাইনাস মাইনাস কি হয়ে গেছে প্লাস। সূত্র জানতে হবে, অন্তরীকরণের গুণের সূত্র, অন্তরীকরণের গুণের সূত্র। বাচ্চারা খেয়াল করো,
ডিডি এক্স অফ ইউ ভি। ইউ আর ভি কেমনে আছে? গুণ আকারে আছে। গুণের সূত্রটা হলো ইউ সামনে এই ভি এর অন্তরীকরণ প্লাস ভি সামনে ইউ এর অন্তরীকরণ, ইউ সামনে ভি এর অন্তরীকরণ প্লাস ভি সামনে ইউ এর অন্তরীকরণ। অন্তরীকরণে এই সূত্রটা খুব বেশি ব্যবহৃত হয়। গুণের সূত্র ইউভি, ইউ সামনে ভি এর অন্তরীকরণ প্লাস ভি সামনে ইউ এর অন্তরীকরণ। এছাড়াও বেশ কিছু সূত্র আমরা গত ক্লাসে পড়ছিলাম, তাই না? এবং তোমাকে সূত্রগুলো মুখস্থ করতে বলছিলাম এবং ওই সূত্র কিছু অঙ্ক করছিলাম, ওই সূত্রগুলোও লাগবে। তো বাচ্চারা আমরা অঙ্কে যাই। 14 নম্বর অঙ্ক। তোমরা জানো যে আমি এসইউ আহমেদের বই পড়াই, তাই না? এসইউ আহমেদের বই 9.3 চাপাটা বের করো। আমরা 14 নম্বর অঙ্ক করবো এখন। টেক্সট বুকে দেখো 2টা অঙ্ক আছে। আমি প্রথম অঙ্কটা করছি আগে। সাইন এক্স কার সাপেক্ষে অন্তরীকরণ? এক্স এর সাপেক্ষে। এক্স কয়টা? 2টা। এরা কেমনে আছে? গুণাকারে আছে। তার মানে তোমাকে এখানে গুণের সূত্র অ্যাপ্লাই করতে হবে। তুমি যদি গুণের সূত্র অ্যাপ্লাই করো, ইউ সামনে ভি এর অন্তরীকরণ প্লাস ভি সামনে ইউ এর অন্তরীকরণ। খেয়াল করো, ইউ সামনে ভি এর অন্তরীকরণ প্লাস ভি সামনে ইউ এর অন্তরীকরণ। এখন এই যে তোমার সাইন এক্স এর অন্তরীকরণ কত? কজ এক্স। আবার এই যে ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ কত? ই টু দি পাওয়ার এক্স। এই সূত্রগুলো তুমি গত ক্লাসে মুখস্থ করছিলাম। সাইন এক্স এর অন্তরীকরণ কজ এক্স, ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ ই টু দি পাওয়ার এক্স। যদি আমি ই টু দি পাওয়ার এক্স কমন নেই, কজ এক্স প্লাস সাইন এক্স। আশা করি তুমি এই অঙ্কটা দ্বারা তোমার একটা প্রাথমিক ধারণা হয়েছে, তাই না? আর একটা অঙ্ক করলে ক্লিয়ার হয়ে যাবে। আমরা 14 নম্বরেরই আরেকটা অঙ্ক আছে, খেয়াল করো। 5 ই টু দি পাওয়ার এক্স লন এক্স। 5 তো ধ্রুবক সামনে রাখলাম। এই দুটো দেখা তো কেমনে আছে? গুণাকারে আছে। গুণের সূত্র ইউ সামনে ভি এর অন্তরীকরণ প্লাস ভি সামনে ইউ এর অন্তরীকরণ। ইউ সামনে ভি এর অন্তরীকরণ প্লাস ভি সামনে ইউ এর অন্তরীকরণ। তাহলে এই যে লন এক্স এর অন্তরীকরণ কত? 1/x। আর ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ কত? ই টু দি পাওয়ার এক্স। আমি ই টু দি পাওয়ার এক্স কমন নেই, 1/x প্লাস লন এক্স। ইউ ভি সূত্র কি? ইউ সামনে ভি এর অন্তরীকরণ প্লাস ভি সামনে ইউ এর অন্তরীকরণ। যদি আমরা এরকম আরো একটা অঙ্ক করি, নম্বর 15-1 সমীকরণ আমাদের টি আছে, তাহলে আমরা টি এর সাপেক্ষে অন্তরীকরণ করব sin t। 4 ধ্রুবক সামনে। এই দুটো কেমনে আছে? গুণাকারে। গুণের সূত্র ইউ সামনে ভি এর অন্তরীকরণ প্লাস ভি সামনে ইউ এর অন্তরীকরণ। ইউ সামনে ভি এর অন্তরীকরণ প্লাস ভি সামনে ইউ এর অন্তরীকরণ। তাহলে এই যে তোমার সাইন টি এর অন্তরীকরণ কত? কস টি।
ই টু দি পাওয়ার টি এর অন্তরীকরণ কত? যদি আমি ই টু দি পাওয়ার টি কমন নেই, cos t প্লাস sin t। আর 15 যে 2 নম্বর অঙ্কটা আছে, 15 2 নম্বর অঙ্কটা আমরা গত ক্লাসে পড়াইছিলাম। 15-2 আমি গত ক্লাসে তোমাদের পড়াইছিলাম। আমরা যদি 16 নম্বর অঙ্কে যাই, ষোলো নম্বর অঙ্কেতে 16 e to the power x log a base x, e to the power x log a base x। এই দুটো কেমনে আছে? গুণাকারে আছে, গুণের সূত্র u সামনে v এর অন্তরীকরণ প্লাস v সামনে u এর অন্তরীকরণ। log a base x এর অন্তরীকরণ কত? 1/x log a base e। e to the power x এর অন্তরীকরণ কত? log a base x এর অন্তরীকরণ কত? 1/x log a base e প্লাস e to the power এর অন্তরীকরণ কত? e to the power x এর অন্তরীকরণ কত? e to the power x। আশা করি তুমি এটা বুঝছো। তারপর তুমি বুঝতে পারতেছো যে সবগুলো অঙ্ক একই রকম, তাই না? তাহলে আমরা যদি 20 নম্বর অঙ্কে যাই, 20 নাম্বার log a base x plus 9 e to the power x cos x। এই দুটো গুণাকার আছে, গুণের সূত্র u সামনে v এর অন্তরীকরণ প্লাস v সামনে u এর অন্তরীকরণ। এই দুটো গুণাকারে আছে, গুণের সূত্র u সামনে v এর অন্তরীকরণ প্লাস v সামনে u এর অন্তরীকরণ। এখানেও এই দুটো গুণাকারে আছে, 9 তো ধ্রুবক সামনে u সামনে v এর অন্তরীকরণ প্লাস v সামনে u এর অন্তরীকরণ। ঠিক আছে, এখন আমরা যদি অন্তরীকরণ করি, log a base x এর অন্তরীকরণ কত? 1/x log a base e, x কিউব এর অন্তরীকরণ কত? 3x স্কয়ার। তাই তো, এই যে log a base x এর অন্তরীকরণ কত? 1/x log a base e, x কিউব এর অন্তরীকরণ কত? 3 সামনে, 3 থেকে 1 বিয়োগ করে x কিউব অন্তরীকরণ 3x স্কয়ার। cos x এর অন্তরীকরণ কত? মাইনাস sin x e to the power x অন্তরীকরণ কত? e to the power x। আশা করি তুমি বুঝতে পারছো, কারণ কি সবগুলো অঙ্ক একই রকম। আমরা যদি 21 নম্বর অঙ্কে যাই, টোয়েন্টি-ওয়ান নম্বর অঙ্কে যাই, ln x বাই cos x। এরা কেমনে আছে? ভাগ আকারে আছে, কিন্তু আমরা সর্বদা চেষ্টা করি যেন ভাগের সূত্র ইউজ করতে না হয়, কারণ ভাগের অঙ্কগুলো একটু বড় হয়। হ্যাঁ, যদি আমরা ভাগের সূত্র পড়বো, একটু পরে পড়বো, তো আমরা চেষ্টা করি যেন ভাগের সূত্র ছাড়া করা যায় কিনা। যেমন এই অঙ্কটা ভাগ আকারে আছে, কিন্তু আমরা ভাগের সূত্র দিয়ে করবো না। দেখো তো,
এই 1/cos মানে কি sec, 1/cos মানে কি sec। তার মানে এখন তো ln x এবং sec x কেমনে আছে, গুণাকারে আছে, তাহলে u সামনে v এর অন্তরীকরণ প্লাস v সামনে u এর অন্তরীকরণ, u সামনে v এর অন্তরীকরণ প্লাস v সামনে u এর অন্তরীকরণ। তাহলে এই যে তোমার sec x এর অন্তরীকরণ কত, sec x tan x, sec x এর অন্তরীকরণ কত, sec x tan x। আর এই যে তোমার ln x এর অন্তরীকরণ কত, 1/x। আশা করি তুমি গুণের সূত্রটা বুঝে ফেলছো। বাচ্চারা, তোমার 14 থেকে 21 পর্যন্ত অঙ্কগুলো একই রকম, এর মধ্যে আমি বেশ কিছু অঙ্ক করে দিছি, বাকিগুলো তোমাকে বাড়ির কাজ দিলাম। যেমন আমি 14 করাইছি, 15 করাইছি, 16 করাইছি, 17, 18, 19 এই 3টা অঙ্ক তোমাদের বাড়ির কাজ দিলাম, এই 3টা অঙ্ক তোমাদের বাড়ির কাজ দিলাম, ঠিক আছে? 20, 21 আমি করাই দিলাম। আশা করি তুমি গুণের সূত্রটা বুঝে ফেলছো। আমরা এখন ভাগের সূত্রে যাব। ddx of u by v, ddx of u by v, খেয়াল করো নিচে v স্কয়ার, নিচে v স্কয়ার, এই যে ভিটা হবে সামনে u এর অন্তরীকরণ মাইনাস u সামনে v এর অন্তরীকরণ, এই যে v স্কয়ার, v সামনে u এর অন্তরীকরণ মাইনাস u সামনে v এর অন্তরীকরণ। তাহলে আমরা যখন ভাগের অঙ্কগুলো একটু বড় হয়, এই কারণে আমরা সর্বদা ভাগের সূত্রকে অ্যাভয়েড করি। কিন্তু এমন অঙ্ক যদি হয় যে ভাগের সূত্র ছাড়া করাই যাবে না, তখন তুমি ভাগের সূত্র ইউজ করতে বাধ্য। এই কারণে ভাগের সূত্র আমাদের বুঝে রাখতে হয়। 23 নম্বর অঙ্কটা আমরা দেখবো। 23, √x plus 1 by √x minus 1। ভাগের অঙ্ক খেয়াল করো, সেকেন্ড শুধুমাত্র বোঝার। এই যে v স্কয়ার, এই যে v স্কয়ার, v সামনে এটা হলো u আর এটা হলো v সামনে u এর অন্তরীকরণ, v সামনে u এর অন্তরীকরণ মাইনাস u সামনে v এর অন্তরীকরণ। খেয়াল করো এই যে v স্কয়ার, v সামনে u এর অন্তরীকরণ মাইনাস u সামনে v এর অন্তরীকরণ। এই লাইনটাই, এই লাইনটা, এই অ্যাপ্লাইটা বুঝছো কিনা? এই লাইনটা যদি বুঝো তাহলে শেষ অঙ্কটা। খেয়াল করো এখন v স্কয়ার, তোমাদের গত ক্লাসে আমি একটা সূত্র মুখস্থ করতে বলছিলাম, তোমরা মুখস্থ করছো কিনা? √x এর অন্তরীকরণ কত? 1/2√x, √x এর অন্তরীকরণ 1/2√x। তাহলে এই যে √x এর অন্তরীকরণ কত? 1/2√x, 1 এর অন্তরীকরণ কত? 0। √x এর অন্তরীকরণ 1/2√x, 1 এর অন্তরীকরণ 0। প্লাস 0 তো লেখা দরকার নাই, √x প্লাস 1। এই যে তোমার √x এর অন্তরীকরণ কত? 1/2√x, 1 এর অন্তরীকরণ 0। √x এর অন্তরীকরণ কত? 1/2√x, 1 এর অন্তরীকরণ কত? 0। ওয়ান বাই টু √x যদি কমন নেই, থাকতেছে কত? √x - 1 মাইনাস √x - 1।
তাহলে দেখো এই যে রুট এক্স কাটা থাকলো কত 1/2 বাই স্কোয়ার আছে √x - 1 স্কোয়ার। এই যে এই 2 আর এই 2 কি কাটা থাকলো কত -1/√x - 1 হোল স্কোয়ার। তার মানে কি -1√x - 1 স্কোয়ার। ভাগের অঙ্কগুলো একটু বড়ই হয়। তুমি এই লাইনটা বুঝছো কিনা, বাকিটুকু শুধু তো ক্যালকুলেশন। এই লাইনটা বুঝছো কিনা, এরকম আরেকটা অঙ্ক দেখি আমরা, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। যদি আমরা ছাব্বিশ নম্বর অঙ্কে যাই, x প্লাস cos x sin x। শুধু এই লাইনটাই বুঝাও। দেখো যে ভি স্কোয়ার, ভি সামনে ইউ এর অন্তরীকরণ, ভি সামনে ইউ এর অন্তরীকরণ মাইনাস ইউ সামনে ভি এর অন্তরীকরণ। এই যে ভি স্কোয়ার, ভি সামনে ইউ এর অন্তরীকরণ মাইনাস ইউ সামনে ভি এর অন্তরীকরণ। সাইন এক্স এর অন্তরীকরণ কজ এক্স, সাইন এক্স এর অন্তরীকরণ কজ এক্স। এই যে এক্স এর অন্তরীকরণ কত 1, আর কজ এক্স এর অন্তরীকরণ কত মাইনাস সাইন এক্স। এই যে এক্স এর অন্তরীকরণ কত 1, আর কজ এক্স এর অন্তরীকরণ কত মাইনাস সাইন এক্স। এখন এক্স প্লাস কজ এক্স হোল স্কোয়ার গুণ দিলে কত হচ্ছে এক্স কজ এক্স প্লাস কস স্কোয়ার এক্স মাইনাস সাইন এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স। কি থাকছে এক্স প্লাস কজ এক্স স্কোয়ার এক্স কজ এক্স মাইনাস সাইন এক্স, আর কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার কত 1, কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার কত 1। তাহলে আশা করি অঙ্কটা তুমি বুঝছো। আর একটা অঙ্ক যদি আমি এরকম ভাবে করাই তাহলে তোমার ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আরেকটা অঙ্ক দেখছি আমরা। $27 নম্বর অঙ্ক। ভাগের অঙ্ক, তাই না? ভি স্কোয়ার, যে ভি স্কোয়ার ভি সামনে ইউ এর অন্তরীকরণ মাইনাস ইউ সামনে ভি এর অন্তরীকরণ।
তাহলে খেয়াল করো, এই যে ভি স্কয়ার, ভি সামনে ইউ এর অন্তরীকরণ, মাইনাস ইউ সামনে ভি এর অন্তরীকরণ। বাকিটুকু তুমি পারোই, বাকিটুকু তুমি পারোই। ওয়ানের অন্তরীকরণ 0, সাইনের অন্তরীকরণ cos x মাইনাস ওয়ানের অন্তরীকরণ 0, সাইনের অন্তরীকরণ cos x। 1 মাইনাস সাইন এক্স স্কোয়ার, গুণ করে দাও, কত হচ্ছে cos x মাইনাস সাইন এক্স cos x, গুণ করে দাও যদি কত হয়, প্লাস cos x প্লাস সাইন এক্স cos x, গুণ করে দিলা, ঠিক আছে। এই cos দিয়ে এটাকে গুণ করলা, এই মাইনাস মাইনাসে প্লাস, cos দিয়ে এটাকে গুণ করলা, এই মাইনাস মাইনাসে কি প্লাস। তাহলে এইটা এবং এটা কি কাটা, 2 cos x 1 মাইনাস সাইন এক্স। আশা করি তুমি 27 নম্বর অঙ্কটা বুঝে ফেলছো। তাহলে বাচ্চারা, গুণের সূত্রটা তুমি আশা করি বুঝে ফেলছো। গুণের কয়েকটা তোমাকে বাড়ির কাজ দেই, সরি ভাগের সূত্র বুঝে ফেলছো। ভাগের কয়েকটা বাড়ির কাজ দিচ্ছি। 22 থেকে 35 পর্যন্ত একই রকম অঙ্ক, ঠিক আছে। এতগুলো অঙ্ক করার প্রয়োজন নাই, শুধু নিয়মটা বুঝে রাখলেই হয়। তোমাকে আমি 32, 30, 32 দুইটা অঙ্ক বাড়ির কাজ দিলাম, আরেকটা বাড়াই দিলাম, যাও 25, ঠিক আছে। এই 3টা অঙ্ক বাড়ির কাজ দিলাম। তাহলে আমি 3টা অঙ্ক করে দিলাম, ভাগের 3টা অঙ্ক করে দিছি, 23, 26, 27, আর তোমাকে 3টা অঙ্ক বাড়ির কাজ দিলাম। এই 6টা অঙ্ক বুঝলেই তুমি ভাগের অঙ্কগুলো পারবা, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা 36 নম্বর অঙ্ক চলে যাবো। 36 নম্বর অঙ্ক। দেয়া আছে s ইকুয়াল ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার। বাচ্চারা টেক্সট বুকে প্রশ্নটাকে পড়ে নাও, 36 নম্বর অঙ্কটা টেক্সট বুকে আগে প্রশ্নটা পড়ে নাও। দেখো তোমাকে কি প্রমাণ করতে বলছে। আমি উভয় পক্ষকে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, ডিএস বাই ডিটি। উভয় পক্ষকে আমি টি এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, উভয় পক্ষকে টি এর সাপেক্ষে অন্তরীকরণ। টি এর সাপেক্ষে টি এর অন্তরীকরণ কত 1, টি এর সাপেক্ষে টি এর অন্তরীকরণ কত 1, টি এর সাপেক্ষে টি এর অন্তরীকরণ 1 থাকলো কত ইউ। টি স্কোয়ার অন্তরীকরণ কত 2টি, কত টি স্কোয়ার অন্তরীকরণ কত 2 কি আসবে সামনে, 2 থেকে 1 বিয়োগ কত 2টি। তাহলে এই 2 আর এই 2 কি কাটা, ইউ প্লাস এফটি। এটি তোমাকে প্রমাণ করতে বলছে 26 নম্বর অঙ্কে। বাচ্চারা 37 নম্বর কোয়েশ্চেনটা সবাই টেক্সট বুকে প্রশ্নটা পড়ে ফেলো। 37 প্রশ্নটা তো কি প্রমাণ করতে বলছে দেখো। দেয়া আছে এফ অফ এক্স সমান
80x মাইনাস 16x স্কোয়ার। তোমাকে প্রশ্নে এফ প্রাইম এক্স নির্ণয় করতে বলছে। এফ প্রাইম এক্স, বাচ্চারা এই প্রাইম মানে কিন্তু অন্তরীকরণ, প্রাইম মানে অন্তরীকরণ। একটা প্রাইম মানে একবার অন্তরীকরণ, যদি দুইটা প্রাইম থাকে তাহলে দুইবার অন্তরীকরণ, যদি তিনটা প্রাইম থাকে তাহলে তিনবার অন্তরীকরণ। এই প্রাইমগুলো মানে অন্তরীকরণ। একটা প্রাইম মানে একবার অন্তরীকরণ, দুইটা প্রাইম মানে দুইবার অন্তরীকরণ, তিনটা প্রাইম মানে তিনবার অন্তরীকরণ। যদি এখানে এক্স থাকে তাহলে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ, ওয়াই থাকলে ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ। এখানে প্রাইম কয়টা দেয়া টেক্সট বুকে প্রশ্নটা পড়ছো? পরে দেখো তোমাকে কয়বার অন্তরীকরণ করতে বলছে? একবার। তাহলে আমরা একবার অন্তরীকরণ করলাম। এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ, এক্স এর সাপেক্ষে এক্স এর অন্তরীকরণ 1 থাকলো কত? 80। এক্স টু দি পাওয়ার এন এর সূত্র কি পাওয়ার কি আসবে সামনে? 2 যদি সামনে আসে কত হচ্ছে? 32। এই 2 থেকে একবার থাকবে 1, 1 তো লেখার দরকার নাই। তাহলে এফ প্রাইম এক্স, প্রাইম মানে কি? অন্তরীকরণ। একটা প্রাইম মানে একবার অন্তরীকরণ। এক্স এর সাপেক্ষে এক্স এর অন্তরীকরণ 1 থাকলো 80, এক্স স্কয়ার অন্তরীকরণ 2x, 16 দুগুণে কত? 32। এখন তোমাকে মান বের করতে বলছে। প্রশ্নে বলছে যে প্রশ্ন মতে এফ প্রাইম এক্স কত? 16। এফ প্রাইম এক্স কত? 16। এটা দিলাম 1, এটা দিলাম কত? 2। 1 ও 2 হতে প্রশ্ন বড়। প্রশ্ন তুমি দেখো এফ প্রাইম এক্স সমান কত দেওয়া আছে? 16। তাহলে 1 ও 2 হতে এফ প্রাইম এক্স সমান কত? 16। এফ প্রাইম এক্স থেকে কত লিখতে পারি? 16। 32x, 32x 80 মাইনাস 16, এক সমান কত? 64/32, তার মানে 2। প্রশ্নে এক্স এর মান বের করতে বলছে। আশা করি সবাই প্রশ্নটা পড়ছে। তাহলে এফ এক্স দেওয়া আছে, আমি এফ প্রাইম এক্স বের করছি। আর প্রশ্নের মধ্যে এফ প্রাইম এক্স সমান কত দেওয়া আছে? 16। তাহলে এই এফ প্রাইম এক্স থেকে আমি কত লিখতে পারি? 16। বাকিটুকু কি? ক্যালকুলেশন। আশা করি তুমি এই দুটো অঙ্ক বুঝছো। আমরা এখন 38 নম্বর অঙ্কে যাব। 38 দেয়া আছে প্রশ্নে ডি ওয়াই বাই ডি এক্স সমান 0 দেওয়া আছে। ভালো কথা। তো আমরা যদি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি উভয় পক্ষকে, এর আগে একটু কাজ করে নিই, গুণ করে দিই। x³ মাইনাস 12x। এখন এক্স এর সাপেক্ষে আমি উভয় পক্ষকে অন্তরীকরণ করছি। এক্স এর সাপেক্ষে dy বাই dx, এক্স কিউবের অন্তরীকরণ কত? 3x²। এক্স এর সাপেক্ষে এক্স এর অন্তরীকরণ কত? 1 থাকলো কত? 12। কারণ প্রশ্নের মধ্যে এই dy বাই dx এর মধ্যে দেওয়া আছে 0। প্রশ্নের মধ্যে খেয়াল করো এই dy বাই dx এর মানটা কত দেওয়া আছে? 0। দেয়া আছে dy বাই dx কত? 0। প্রশ্নের মধ্যে দেয়া আছে dy বাই dx কত? 0। তাই আমি dy বাই dx এর 0 লিখছি। আশা করি তুমি 38 নম্বর অঙ্কটা বুঝে ফেলছো। আমরা এখন 39 নম্বর অঙ্কে যাব। 39 দেয়া আছে y ইকুয়াল 4x স্কয়ার। প্রশ্নটা পড়ো। dy বাই dx এর মান বের করতে বলছে, তাই তো? আমাদের আছে x ইকুয়াল টু, আমি উভয় দিকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলাম। উভয় দিকে x এর সাপেক্ষে অন্তরীকরণ
কত হচ্ছে এখানে 8x, x এর মান কত দেওয়া আছে 2, 8 দুগুণে কত 16। আশা করি তুমি 39 নম্বর অঙ্কটা বুঝে ফেলছো। আমরা 40 নম্বর অঙ্কে চলে গেলাম। 40 নম্বর অঙ্কে দেয়া আছে s ইকুয়াল √t প্লাস 7 এবং t ইকুয়াল 9। এখন s ইকুয়াল √t প্লাস 7, উভয় দিকে t এর সাপেক্ষে অন্তরীকরণ করলাম। উভয় দিকে t এর সাপেক্ষে অন্তরীকরণ করলাম। তাহলে √t এর অন্তরীকরণ কত 1/2 √t। এই 7 ধ্রুবকের অন্তরীকরণ কত 0। বাচ্চারা তোমাদের এই সূত্র কি মুখস্থ এখনো করো নাই? √x এর অন্তরীকরণ কত 1/2 √x। তাহলে √t এর অন্তরীকরণ কত হবে 1/2। √x এর অন্তরীকরণ কত 1/2 √x। √t এর অন্তরীকরণ কত 1/2। এখন প্রশ্নের মধ্যে এত t সমান কত দেওয়া আছে 9। আশা করি তুমি 40 নম্বর অঙ্কটা বুঝছো। আমরা এখন 41 নম্বর অঙ্কে যাবো। 41 সবাই 41 নম্বর অঙ্কটা টেক্সট বুকে প্রশ্নটা পড়ে ফেলো। আমি প্রশ্ন দেখছো dy বাচ্চা উভয় দিকে এটাকে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার কত -12, তাই না? উভয় দিকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। x এর সাপেক্ষে অন্তরীকরণ করি √x এর অন্তরীকরণ 1/2 √x। আর পাওয়ার থাকলে x টু দি পাওয়ার n এর সূত্র n কি আসবে সামনে, n থেকে 1 বিয়োগ করলে কত হয় -3/2। বাচ্চারা √x এর অন্তরীকরণ 1/2 √x। আর পাওয়ার থাকলেই x টু দি পাওয়ার n এর সূত্র, x টু দি পাওয়ার n এর সূত্র কি n কি আসবে সামনে, n থেকে 1 বিয়োগ। তাহলে 2√x হাফ ইনভার্স নিচে নামাই দিলাম 3/2 1/2 √x। x টু দি পাওয়ার 3/2 কে আমি কি লিখলাম x ইন্টু x টু দি পাওয়ার হাফ লেখা যায় না? কারণ কি যত x এর পাওয়ার কত 1, x এর পাওয়ার কত হাফ, সূচকের ক্ষেত্রে গুণ মানে কি যোগ x টু দি পাওয়ার 3/2। তার মানে এই x টু দি পাওয়ার 3/2 এর জায়গায় আমরা কি লিখতে পারি x ইন্টু x টু দি পাওয়ার হাফ। x টু দি পাওয়ার 3/2 এর জায়গায় আমরা কি লিখতে পারি x ইন্টু x টু দি পাওয়ার হাফ। এরকম লেখার উদ্দেশ্য হলো আমি এটাকে রুট আকারে লিখতে চাই। x টু দি পাওয়ার হাফ মানে কি রুট, x টু দি পাওয়ার হাফ মানে কি √x। এখন লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড 2x dy/dx প্লাস y। এই dy/dx কোনটা পাইছো যে পাইছো, তাহলে আমি dy/dx এর জায়গায় লিখতে পারি 1/2 √x মাইনাস 1/2x √x। আর এই যে y সমান দেয়া আছে, y সমান কত দেয়া আছে √x প্লাস 1/√x। এই যে y সমান কত √x প্লাস 1/√x। এখন যদি এই 2x দিয়ে গুণ করে দিই, এটাকে 2 আর 2 কাটা, √x দিয়ে x দিয়ে কাটা থাকবে কত √x, 2x কাটা থাকবে কত 1/√x। বুঝছো কিনা? এই 2x দিয়ে গুণ, 2 আর 2 কাটা, x কে √x দিয়ে কাটছো √x, এগুলো এটাকে গুণ 2x কাটা, এটা এবং এটা কি কাটা 2/2 2 √x
রাইট অ্যান্সার। আশা করি তুমি অঙ্কটা বুঝতে পারছো। বাচ্চারা 9.3 চ্যাপ্টারটা শেষ হয়ে গেল। আমরা 9.3 চ্যাপ্টারের এর আগের ক্লাসে আমরা 1 থেকে 13 পর্যন্ত পড়ছিলাম, তাই না? আর আজকে আমরা 14 থেকে 41 পর্যন্ত পড়লাম। 14 থেকে কত পর্যন্ত? 41 পর্যন্ত। তো প্রিয় ভাই বোনেরা, 9.3 চ্যাপ্টার আজকে আমরা গুণের সূত্র পড়ছি, ভাগের সূত্র পড়ছি এবং কয়েকটা ছোট ছোট এরকম অঙ্ক করছি। তো প্রিয় ভাই বোনেরা, মনোযোগ দিয়ে শুনো, যারা 9.3 চ্যাপ্টার যত ভালো পারবা, 9.3 চ্যাপ্টার যে যত ভালো পারবা, অন্তরীকরণ তোমার কাছে তত বেশি সহজ লাগবে। 9.3 চ্যাপ্টার যে যত ভালো পারো সে তত অন্তরীকরণ ভালো পারবা। তাহলে আগামী ক্লাসে আমি 9.4 শুরু করব। তোমার 9.3 চ্যাপ্টারটা চমৎকার ভাবে, অনেক ভালোভাবে শেষ করে ফেলো বাসায়, ঠিক আছে? তাহলে আগামী ক্লাস থেকে আরো সহজ লাগবে। তো দয়া করে 9.3 চ্যাপ্টারটা সুন্দর করে গুছায় ফেলো। দয়া করে, আবারও বলতেছি, দয়া করে 9.3 চ্যাপ্টারটা চমৎকার ভাবে গুছায় ফেলো, তাহলে তোমার অন্তরীকরণ অনেক সহজ লাগা শুরু করবে। ভালো থাকো, সুস্থ থাকো।